সেই রকমভাবে আসার আগে চলে যান। আমফানে আমাদের কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। আর আশা করছি অতটা ক্ষতিগ্রস্ত যেন না হয়। আমরা তো জেনে বসে নেই যে কিরকম কি হবে না হবে। প্রকৃতির উপর সবকিছু। সবাইকে আবারও বলা, বারবার করে বলা, সবাই একটু সাবধানে থাকবেন। অনেকের ঘরবাড়ি নেই, অনেকের কাঁচা বাড়ি, মাটির বাড়ি মানে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো আপনাদের জীবনের চিন্তা করে আপনারা একটু সাবধান হয়ে যান। আর একটু বেশি বেশি করে আপনারাও শেয়ার করার চেষ্টা করুন, যাতে এই ঝড় থেকে মানুষ, অন্তত কোনো মানুষ হয়তো ঘরবাড়ি ভেঙে যাবে, হ্যাঁ অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাদের, এটা ঠিক, কিন্তু তারপরেও তাদের জীবনটা তো যেন বেঁচে যায়। সবার কাছে এটাই বলায়, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে। হাই হাই, এটা কলকাতা, আমাদের কলকাতাতে অত, যতটুকুনি শুনলাম 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হবে। যতটুকুনি হবে আমরা হয়তো কমের উপর দিয়ে সহ্য করব, আর ওখানে তো পুরো মাটিটাকেই নড়িয়ে দেবে। তো একটু সবাই প্রে করুন। সত্যিই ভয় লাগছে সেই সব মানুষদের জন্য। আমাদের পক্ষে তো সম্ভব নয় তাদেরকে হেল্প করা, সরকারের কাছে বলা, সরকারের কাছে আবেদন করা যে আগে থেকে আপনারা একটু ওদের সাহায্য করুন। কখনো কখনো মেঘ সরে তো সরে সরে যাচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। আর আমি যে বললামই, যতটুকু শুনলাম আমাদের সুন্দরবন এলাকাতে, মানে আমার মামার বাড়ির ওখানে খুবই মানে খুবই ঝড় হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে ওখানে, বন্ধ হয়নি এখনো। আর 7টার পর দিয়ে কি হতে চলেছে সেটাই এখন ভাবনার বিষয়, কারণ সত্যিই অনেকের ফ্যামিলি আপনজন থাকে, তার জন্য তো ভয় হবেই। আপনজন তো আপনজনই, আর আপনজন ছাড়াও অনেক মানুষ আছে যাদের কোনো শেল্টার নেই, থাকার জায়গা নেই, ঠিক মতন ঘর বাঁধা নেই। সবাই একটুখানি শেয়ার করে আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা যেই হোক, যেই থাকুক না কেন, তাদের সবাইকেই বলা যে প্লিজ আপনারা তাদের গিয়ে হেল্প করুন, তাদের গিয়ে বাঁচান, কোনোভাবেও যেন একটি প্রাণও না যায়। অপেক্ষা এখন শুধু কি হবে কি হবে। আমার ওখানে অনেকজনই থাকে, যেরকম মামার বাড়ি আছে, মামার বাড়ির পুরো ফ্যামিলি থাকে, অনেক মামা আমার যেহেতু, তারপরে আমার ঠাকুমা বাড়ি আছে, পিসির বাড়ি আছে, অনেকের বাড়ি আছে।